ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামে পরিচালিত প্রি-সি স্পেশাল ব্যাচে 2023-এর নাবিকদের নিয়োগ নিয়ে গুঞ্জন ওঠার পর বেরিয়ে আসছে একের পর এক অনিয়ম আর দুর্নীতির চিত্র। অভিযোগের বড় একটা অংশ জুড়েই রয়েছে নৌপরিবহনের চিফ নটিক্যাল সার্ভেয়ার মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদের নাম। গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় বাড়ি হওয়ার সুবাদে শেখ পরিবার ও আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সাথে ছিল তার বেশ সখ্যতা। এছাড়া সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে প্রভাব খাটিয়েছেন সবখানেই। দুর্নীতি দমন কমিশন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের প্রভাবে 2022 সালে নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার পদ হাতিয়ে নেন তিনি। অভ্যন্তরীণ কোস্টাল, ফিশারিজ ও বিদেশগামী জাহাজের বিভিন্ন গ্রেডে চাকরিরত মাস্টার নাবিকদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রশ্ন ফাঁস, অবৈধ নিয়োগ, ভুয়া সার্টিফিকেট ইস্যু করে গড়েছেন শত কোটি টাকার সম্পদ। অভিযোগে গিয়াসউদ্দিন ও তার পরিবারের সম্পদের বিস্তর বিবরণ ও ঠিকানা উল্লেখ করা হয়েছে। সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান ও মাগুরার সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সাবেক নৌসচিবকে নিয়ে সিন্ডিকেট গড়ে সিডিসি স্পেশাল ব্যাচের প্রশিক্ষণার্থীদের জনপ্রতি অগ্রিম 5 লাখ টাকা হিসেবে 100 কোটি টাকা লোপাট করেছিলেন এই গিয়াসউদ্দিন। এই সিন্ডিকেটের বিরুদ্ধে অযোগ্য ব্যক্তিদের ভুয়া সনদে জাহাজে চাকরি দেওয়ার প্রমাণও দেওয়া হয়েছে অভিযোগের সঙ্গে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। এ নিয়ে জানতে একাধিকবার মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদের অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। তবে নৌপরিবহনের চেয়ারম্যান জানান, অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।